আসসালামু আলাইকুম। আজকে আমি থানকুনি পাতার ভর্তা করব। নোয়াখালী ভাষায় এটাকে আবার আদামনি বলে, আমরা থানকুনি বলি আর কি। সাথে পেঁয়াজ কুচানো নিয়েছি, চিলি ফ্লেক্স, সরিষার তেল, সাথে মাছ। অনেকে আলু দিয়ে করে, কিন্তু আমি আজকে মাছ দিয়ে করব। এই ভর্তাটা খেতে ভীষণ মজা হয়। তারপরে সাথে তো একটু লবণ লাগবেই, লবণ ছাড়া তো খাওয়ার টেস্ট বাড়ে না, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো কিভাবে ভর্তাটা করব সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে এখানে আমি প্রায় 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচা করে নিয়েছি। পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছি। এখানে শুকনো মরিচ দিব, যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি আর কি, ওটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে একটু বেশি ঝাল দিব, কারণ আমি ঝালটা একটু বেশি পছন্দ করি ভর্তার ভিতরে। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিব। পেঁয়াজ আর সরিষার তেল, চিলি ফ্লেক্স একসাথে ভালো করে কষলিয়ে মেখে নেব। মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা যে মাছগুলো ছিল ওটার কাঁটা বেছে মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে সবগুলো থানকুনি পাতা দিয়ে দিব। এটা মাছ দিয়ে মেখে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আমরা সাধারণত আলু দিয়ে মাখি, কিন্তু আপনারা মাছ দিয়ে একদিন মেখে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। সবগুলো একসঙ্গে ভালো করে মেখে আপনারা খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আলুর থেকে মাছ দিয়ে করলে ভীষণ মজা হয়, খেতে ভালোই লাগে। একটু ঝাল বেশি দিয়ে করে খেয়ে দেখবেন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে।